সাহাবীদের বিয়েতে মোহরানার পরিমাণ ছিল বৈচিত্র্যময়। প্রত্যেক সাহাবীর মোহরানার পরিমাণ সমান ছিল না, কারো মোহরানা কম ছিল, কারো ছিল বেশি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রুমাইসা বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরানা ছিল সবচেয়ে ইন্টারেস্টিং। সাহাবীদের মতে তার মতো চমৎকার মোহরানা অন্য কারো ছিল না। প্রথম স্বামীর ইন্তেকালের পর তাকে বিয়ের প্রস্তাব পাঠান আবু তালহা। আবু তালহা তখন অমুসলিম ছিলেন। তিনি ছিলেন মদিনার অন্যতম ধনী সাহাবী। তিনি রুমাইসা বিনতে মিলহানকে বিয়ের প্রস্তাব দিলে রুমাইসা বলেন, আপনি যদি ইসলাম গ্রহণ করেন সেটাই হবে আমাদের বিয়ের মোহরানা। মোহরানা হিসেবে আপনার কাছে আমি স্বর্ণরৌপ্য বা আপনার বাগান চাই না। আবু তালহা চিন্তা ভাবনা করেন, চিন্তা ভাবনার পর ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণই হয় তাদের বিয়ের মোহরানা। আরেক সাহাবী একজন নারীকে বিয়ে করতে চান। তার কাছে মোহরানা পরিশোধ করার মতো কিছুই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সম্ভব হয় একটি লোহার আংটির বিনিময়েও মোহরানা দাও। সেই সাহাবী নিজের ঘরে একটি আংটি খুঁজতে লাগলেন, কিন্তু আংটি পেলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, তোমার কি কোরআনের কিছু অংশ মুখস্থ আছে? সাহাবী বললেন, জি, আমার অমুক অমুক সূরা মুখস্থ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন মুখস্থের জন্য সেই সাহাবীর সাথে একজন নারীর বিয়ে দেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। বিয়ের সময় মোহরানা পরিশোধ করার মতো তার কিছুই ছিল না, একটি বর্ম ছাড়া। সেই বর্মটি তিনি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিক্রি করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বর্মের দাম অনেক বেশি দেন এবং বর্মটিও তাকে গিফট দেন, যার পরিমাণ ছিল তখনকার সময়ে 500 দিরহাম, বর্তমান হিসেবে যা প্রায় 1,30,000 টাকা। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে অনেক বেশি পরিমাণ সম্পদ মোহরানা দেন। তার একটি বাগান স্ত্রীকে মোহরানা হিসেবে দেন। তখনকার যুগে মদিনায় বাগানে মালিক হওয়া যেন তেন কথা নয়। মদিনার একটি বাগানের মালিক হওয়ার মানে হলো তিনি মদিনার সবচেয়ে ধনীদের মধ্যে একজন হওয়া। বাগানের ফলমূল বিক্রি করে বছরে কয়েক লক্ষ টাকা পাওয়া যেত। আমাদের সময়ে একজন ব্যক্তি গুলশান, বনানী, বসুন্ধরায় একটি ফ্ল্যাটের মালিক হওয়া যেমন, তখনকার সময়ে বাগান মালিক হওয়া তেমন ছিল। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সম্পদশালী ছিলেন, সেজন্য তার স্ত্রীকে প্রায় কোটি টাকা মূল্যের বাগান মোহরানা দেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মোট 7টি বিয়ে করেন। তার প্রথম 6 জন স্ত্রীর মোহরানা ছিল তুলনামূলক অনেক কম। খলিফা থাকা অবস্থায় তিনি বিয়ে করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মে কুলসুম বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সেই বিয়ের মোহরানা ছিল 40,000 দিরহাম, যা আমাদের সময়ের অর্থমূল্যে প্রায় 5 কোটি টাকার মতো। সাহাবীদের বিয়ে এবং আমাদের যুগের বিয়ের মোহরানা নির্ধারণের অন্যতম সমস্যা হলো তখনকার যুগে আর্থিক সক্ষমতা বিবেচনা করে মোহরানা নির্ধারণ করা হতো, আর আমাদের সময় এসব বাজ বিচার না করে 5 লক্ষ 10 লক্ষ টাকা মোহরানা নির্ধারণ করা হয়, যা বাস্তবে পাত্র পরিশোধ করতেই পারে না। পাত্রী তার মোহরানার হক থেকে বঞ্চিত হয়।